একটি সুন্দর সাজানো সংসারের পিছনে থাকে অনেক বেশি পরিশ্রম এবং মেধা, আর গুণ তো অবশ্যই থাকতে হবে। যদি আপনার মেধা না থাকে বা আপনার যদি টেকনিক খাটিয়ে সংসারটা না পরিচালনা করতে পারেন, তাহলে কখনোই সংসারটি আপনার মনের মতো হবে না। আমার মনে হয় জীবনে চলতে গেলে পরিশ্রম, ধৈর্য এগুলা থাকা অবশ্যই দরকার। সংসারের ক্ষেত্রে বিশেষ করে বেশি প্রয়োজন। সংসার করতে গেলে অনেক বেশি ধৈর্যের দরকার। ধৈর্য না থাকলে কিন্তু আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে, কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, এই ব্লগটি আমার আগের করা ছিল, তো আজকে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। বৈশাখী উপলক্ষে আমি যে একটু নিজেকে মানে সাজুগুজু করেছিলাম বা আমার রুমটা গুছিয়েছিলাম, সেটার একটি ভিডিও আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আর বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলেন তো? বৃষ্টি যেমন মানুষের হৃদয় এবং মন ছুঁয়ে যায়, ঠিক তেমনিভাবে আমার কাছে আমার সংসারটাও আমি যখন সাজিয়ে গুছিয়ে রাখি, তখন আমার কাছে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে এটা সকালবেলা তো নাস্তা করতে হবে। তো একটু পরোটা বানিয়েছিলাম, তারপর চা করেছি, আর আছে ডিম সিদ্ধ। তো যাই হোক, এই ছিল আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে একসাথে নাস্তা কমপ্লিট করে নিয়েছি। আর এটা ছিল আমার আগের একটি ব্লগ, আপনাদের মাঝে শেয়ার করব করে করা হচ্ছিল না। তো এই আর্টিফিশিয়াল লতাগুলো খুবই উপকারী একটা জিনিস। আপনি এই লতাগুলো দিয়ে আপনার বাসার যে কোনো কর্নার বলেন, যে কোনো ওয়াল বলেন, মানে আপনি এভরিথিং, সব জায়গায় কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারবেন। আর এই যে সুন্দর সুন্দর ছোট ছোট পাপোশগুলো, এগুলো কিন্তু খুবই হেল্পফুল, খুবই কাজের একটা জিনিস। এই পাপোশগুলোতে আপনি যে কোনো জিনিস রেখে ভিডিও করতে পারেন, বা দরজায় ব্যবহার করতে পারেন, বা শোকেসের উপরে রেখে একটা জিনিস রাখলেও কিন্তু দারুণ সুন্দর লাগে। আমি কিন্তু সেই কারণেই নিয়েছি। তো যাই হোক, এখন আমি মূল ভিডিওতে, মানে মূল যেটা আজকের ভিডিওর থিম, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি তো জানি না কে কে দেখছেন আমার ব্লগ, যে যেখান থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। অবশ্যই ভিডিওটি টেনে টেনে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর সাবস্ক্রাইব করে পাশে যে অল অপশনটি আছে, সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। এরকম করলে আপনারই লাভ হবে। আমি যখন নতুন কোনো ভিডিও দিব, সাথে সাথে আপনি দেখতে পাবেন। তো এখন বেশ কয়েকদিন হলো আমি আমার এই যে ড্রয়িং রুমটা গোছাবো হচ্ছিল না। আজকে যেহেতু সময় পেয়েছি, ফজরের নামাজ পড়েছি, তো নামাজ কালাম করে, তো না নাস্তা কমপ্লিট করে এই যে সুন্দর করে টুকটুক করে আমি আমার হাতের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো ভীষণ ময়লা পড়ে, কি বলবো, এত ধুলা, মানে ধুলার জ্বালায় কি করব আমি বুঝতে পারছি না। তো এই যে মানে পরিষ্কার করার এটা না খুবই একটা উপকারী একটা জিনিস। প্রথমে আমি ভালোভাবে শলা ঝাড়ু দিয়ে করে নিয়েছি, ঝাড়ু না কি একটা ঝাঁটাই যাই কি একটা বলে, যাই হোক। তারপর এটা দিয়ে একটু সুন্দর করে ঝাড়পোছ করে নিলাম। আর ওয়ালে আমি সুন্দর করে অফ ক্যামেরাতে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ওয়ালে কিন্তু যে ডেকোরেশনটা করেছি, সেটা কিন্তু একটু লাইট দিয়ে নতুন করে করেছি। তো সেটাই একটু আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আর এই যে কর্নারে যে আমি আগে না কিছু একটু গাছ ছিল, গাছগুলো আসলে কেমন জানি, যেহেতু মানে আলো বাতাস কম আসে, তো মানে মরা মরা হয়ে গিয়েছিল। তো ওগুলো আমি চেঞ্জ করে একটু আর্টিফিশিয়াল দিয়ে দিলাম। ভালো লাগছে না? আপুরা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এই চকলেটগুলো কিসের বলেন তো? আমার ছেলে, তো ও কিছু টাকা পেয়েছিল, মানে একটু একটু করে আর্ন করে, আলহামদুলিল্লাহ। আর দেখেন, আমার জন্য চিঠিও লিখেছে, বলে আম্মু তোমার জন্য আমি ভালোবেসে যা এনেছি তুমি কিন্তু গ্রহণ করবে। আলহামদুলিল্লাহ, সবাই মাশাল্লাহ বলে দেবেন আমার ছেলের জন্য। তা আমার
আমার ছেলেটা আমার কি বলবো বড় হয়ে যাচ্ছে। তো একটু একটু করে মা কি চায়, মার পছন্দ অনুযায়ী ও কিন্তু আনার চেষ্টা করে। এতে করে না আমার হৃদয়, মন, প্রাণ সবই জুড়িয়ে যায়। আমার মনে হয় প্রত্যেক মারাই মনে হয় এরকম, না আপুরা? কারণ সন্তান যখন বড় হয়, ও যা ইনকাম করে মানে কি বলবো, এটাই মনে হয় নিজের কাছে প্রাউড মনে হয়। আমার কাছে তো খুব আনন্দ লাগে যে হোক সেটা অল্প, তারপরও তো মানে আমার ছেলে আমার জন্য এনেছে, মাশাল্লাহ। মানে কি বলবো, ভীষণ ভালো লাগছে। ভালো লাগার গল্প আপনাদের মাঝে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগা মন্দ লাগা চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন। আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা, সুন্দর সুন্দর কমেন্ট, কয়জনের কমেন্টের কথা বলবো। আপনাদের কমেন্ট পড়ে আমার কাছে এত ভালো লাগে, মন প্রাণ সব কিছু জুড়িয়ে যায়। আমি কিন্তু আরেকটি ভিডিও বানানোর জন্য আমি শক্তি পাই, সাহস পাই। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমার মন থেকে আসলে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। প্লিজ সবাই কিছু মনে করবেন না। এই যে ভাজি কার কাছে ভালো লাগে বলেন তো? কথায় কথায় আমি রান্না বান্না করে নিলাম। রান্না কী কী করছি সেটা আর বলে দিলাম না। আসলে রান্না তো আমরা মোটামুটি সবাই পারি। তো আজকের ভিডিওর মধ্যে এই যে আমি ঘর গুছিয়েছি কীভাবে সেটাই শেয়ার করলাম। আর এই যে হালকা পাতলা রান্না করেছি, রান্না তো আমরা সবাই জানি কম বেশি, তাই আমি ডিটেলসে কিন্তু আমি বলছি না। তো বিকালে যে একটি স্পেশাল নাস্তা থাকবে সেটাই শেয়ার করব। সেটা কিন্তু খুবই মানে দরকারি, যারা আমরা ঘরের নাস্তা খেতে পছন্দ করি, চাইলে ঝটপট কিন্তু নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আসলে আমি আমার ভিডিওর মাঝে আমি এমন কিছু রাখতে চাই যেগুলো দেখলে আপনাদের একটু হলেও কাজে আসে। আমি জানি না আপনাদের কোনো কাজে আসে কি না, তবে চেষ্টা করি আর কি। তবে এটা মানে বলতে পারেন আপনারা কেমন ভিডিও দেখতে চান বা কেমন ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন। এতে করে কিন্তু আমার একটু সুবিধা হবে, সেই ক্যাটাগরিতে আমি ভিডিওগুলো ছাড়তে পারবো। না হলে তো আমি বুঝতে পারবো না আসলে আপনাদের কেমন ভিডিও ভালো লাগে। যাই হোক, ভিডিওর মাঝে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। তো এখন আমি এই যে মানে চিকেন পাকোড়া বানাবো। তো চিকেন পাকোড়াটা না সবাই কম বেশি পারি, তবে এরকম করে বানিয়ে দেখবেন, ভীষণ মজা হয়। প্রথমে এই যে আমি এখানে একটু মাংসের মশলা দিলাম, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তারপর দেন আমি বেসন দিয়ে দিলাম, একটু ময়দা দিয়ে দিব, চাউলের গুঁড়া অ্যাড করে দিব, এতে করে মুসমুসে হবে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা দিয়ে দিব, আর একটু রাঁধুনি দিয়েছিলাম, এটা ফ্লেভারের জন্য খুবই মজা হয়। তো যাই হোক, আর একটু বেকিং পাউডার দিব, এতে করে একটু ফুলকো ফুলকো হবে। আমি যে প্রসেসে বানালাম এরকম করে বানিয়ে দেখবেন, ভীষণ মজা হয়। আর এই যে একটু পাউরুটি ছিল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিলাম। এটা অপশনাল, চাই বাসায় থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। আমার ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এতে করে পাকোড়াটা মানে মানে খুবই মজা হয় আর খেতে ভালোই লাগে। তো ভালোভাবে এখন আমি এটাকে হাতে মেখে তো আমি ডুবো তেলের মধ্যে ফ্রাই করে নিব। আর একটু ডিম তো অবশ্যই দিতে হবে, পাকোড়ার মধ্যে ডিম না দিলে তো মানে পাকোড়া মজা লাগে না আর সুন্দর হয় না। তো যাই হোক, যারা দেখবেন আমার এই ভিডিওটি অবশ্যই কিছু হলেও কাজে আসবে। হালকা একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে আমি সুন্দর করে ভেজে নিব। তো আবারও বলছি, প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। আর এই যে দেখেন, এটা ছিল বিকেলবেলা, তো আমি এই যে সুন্দর করে সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর অফ ক্যামেরাতে আমি আরও অন্য অন্য নাস্তা করে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর আমরা সবাই একসঙ্গে খেয়েছিলাম। ভীষণ মজার এই নাস্তাটি, অবশ্যই বাসায় একটিবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো দিনে নতুন কোনো গল্প কাহিনী নিয়ে। আজকের মতো এ পর্যন্ত। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন, না হলে কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যায়। প্লিজ, আমি এরকম করি না, আপনারা এরকম করবেন না। সবাই সবাইকে ভালোবাসা দিব, সবাই একসঙ্গে এখানে হাতে হাত রেখে কাজ করব, তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।